যে কটা নওশাদকে বিজেপি চামচা বলবে ওই কটা জন্মের গন্ডগোল আছে, খেয়াল করে দেখবেন। এই দলের আর একজন নামধারী মুশরিক মুসলমান আছে যে নিজেকে হাজি বলে, হারামখোর, জাহান্নামের কুত্তা, তো জন্মের গন্ডগোল আছে। দেখ, সে আজকে নওশাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে। জাহান্নামের কুত্তা, শয়তান। ও কিছুদিন আগে বলেছিল ইসলামে নাকি অশান্তি আছে। এ চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে। আমার কাছে টেনশন, এটা আমার খোদার ঘরগুলো কি হবে, আজ এয়ারপোর্টের ভেতরে মসজিদটা কি হবে, আজ টাউন সিটি এলাকাগুলো যে বড় বড় সব কবরস্থান আছে, কোটি কোটি টাকা দাম, 50 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, এক এক কাটার দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা। এই দেখলেন না আপনাদের নিউ টাউনে আমাদের সরকার হিন্দু ভাইদের ধর্মস্থান করার জন্য জায়গা দিচ্ছে, 1100 কোটি টাকার জায়গা। কত টাকা? আর অপরদিকে হিটকোর ভেতরে মুসলমানদের নিজেদের দান করা অল্প জায়গা আছে, সেইটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে বিক্রি করছে। তাহলে এই চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে। কথা বুঝে আসছে না? নাই? তাহলে এই মসজিদের পক্ষে না বিপক্ষে? আর এই কথা যখন নওশাদ বলছে, এরই দলের আর একজন নামধারী মুশরিক মুসলমান আছে যে নিজেকে হাজি বলে, হারামখোর, জাহান্নামের কুত্তা, তো জন্মের গন্ডগোল আছে। দেখ, সে আজকে নওশাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে। এই বলেছে না? বলে না? ও জাহান্নামের কুত্তা, শয়তান। ও কিছুদিন আগে বলেছিল ইসলামে নাকি অশান্তি আছে। এ বলেছে না? বলেনি? ও আবার বলছে আমি মুসলমান। মুশরিক, একটা মুশরিক যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। আজকে এই বিষয়ে তার কথা আছে যে হিটকো কেন জমিটা বিক্রি করলো। তাহলে এই সব কটা গাদ্দার এক জায়গায় হয়েছে। এ কথা বুঝছেন না? বোঝেননি? আর সেই জায়গায় আপনাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু 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 মুসলিম এরম গাদ্দার মুনাফেক রেখে দিয়েছে। তাদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে জজ, উকিল, ডিএম, পুলিশ, ব্যারিস্টার করেনি, মুসলিম এলাকায় গুন্ডা তৈরি করেছে। আর ওই গুন্ডাগুলো নিরীহ মুসলমান যখনই নিজের কওমের কথা, নিজের কথা, নিজের অধিকারের কথা, বাঁচার কথা বলবে, ওরা তখন এসে তোমার উপরে হামলা করবে, তোমার কাজ বন্ধ করবে, জুলুম করবে। এই বাঁচতে যদি চাও, নিজের এলাকার মুনাফেক সুরাতে কাঁটা যে আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। হয় সুধরে যা, আর নয় পরিষ্কার করে দাও। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আমি ওপেন বলে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। আমার তকদিরে খোদা যেটা লিখে রেখেছে সেটা হবে। আমি কারো ভয় করি না, কারো কেউ বেঁচে নেই, কারো ধার ধরি না। আজকে কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই নওশাদ বিজেপির চামচা। হ্যাঁ, যে কটা নওশাদকে বিজেপির চামচা বলবে ওই কটা জন্মের গন্ডগোল আছে, খেয়াল করে দেখবেন। হয় মসজিদের জায়গা ঝেড়ে খায়, না অকাপের জায়গা ঝেড়ে খায়, নাই নিজের কোনো অবৈধ এ করে বসে আছে, এরকম কোনো না কোনো ফেতনার মধ্যে রয়েছে। কথা বুঝে আসছে না? নাই? কত বড় শয়তানিরা আজকে মুসলমান দাবি করে। এরা আবার এই দেখেন আমাদেরকে এই মুখা বানাচ্ছে, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো। ভালো শিক্ষিত, ভদ্র, এডুকেটেড পার্সন, ভালো মুসলমান, সমাজের পক্ষে, মানবতার পক্ষে মুসলমান, সেই মুসলমানকে কখনো তুলবে না। তুলবে সব 2 নম্বর দুগলা মার্কা গুন্ডাগুলোকে তুলবে। শুনছেন তো নাকি? এদেরকে চিনতে হবে। তা আমি আমার বাপকে, ভাইকে, মাকে, বোনকে চিনাবো না? চিনাবো না? জোরে বলেন। অসুবিধা হচ্ছে?